আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। জোরে বলুন আল্লাহু আকবার। আবাসা ওয়া তাওয়াল্লা, ও নবী আমি দেখতে পেয়েছি একজন ভুরু সংকুচিত করেছে এবং মুখটা ফিরিয়ে নিয়েছে। আমি আগে শব্দ অর্থ বলি, এরপরে তাফসীর করছি, ভালো করে মনোযোগ দেন। আল্লাহ বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা, কেউ একজন ভুরু সংকুচিত করেছে এবং মুখটাকে ফিরিয়ে নিয়েছে। আন জাআহুল আ'মা, যখন তার নিকটে একজন অন্ধ ব্যক্তি আসলো। ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আর কে তাকে জানাবে যে তার কথায় কে তাকে নিজেকে পরিশুদ্ধ করে নেবে। কোন সুবহানাল্লাহ। ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, তাকে কে জানাবে? কাকে? যে মন খারাপ করেছে, ভুরু সংকুচিত করেছে, মুখটাকে ফিরিয়ে নিয়েছে। কেন? একজন অন্ধ ব্যক্তি আসার কারণে। কে তাকে জানাবে যে হয়তোবা এই অন্ধ ব্যক্তি তার কথায় পরিশুদ্ধ হতে পারতো, ঠিক কি না? আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, এবং তার এই উপদেশ বাণী শ্রবণ করার পরে নিজেকে পরিশুদ্ধ করে নিজেকে পবিত্র করে সে উপকৃত হতে পারত। আম্মা মান ইস্তাগনা, তিনি সেটা বুঝতে না পেরে যারা নাকি অস্বীকারী ধনী ব্যক্তি তাদের দিকে পড়ে আছে। ফান্তালাহু তাসাদ্দাক, শুধু শুধু তাদের পিছনে সময় ব্যয় করছে। ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন যে তুমি যাদেরকে নিয়ে বসে আছো তারা তো তোমার কথায় ফিরে নাও আসতে পারে, ঠিক কি না? জোরে বলেন। আমার ভাইয়েরা, এই যে আমরা 7টি আয়াত তেলাওয়াত করলাম, এই 7টি আয়াতের শাব্দিক অর্থ আমি আপনাদের সামনে বলেছি। এবার এই 7টি আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে সুন্দরভাবে লেখা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর তরফ থেকে ওহীর বাণী প্রাপ্ত হলেন, ওহীর দাওয়াত তিনি যখন শুরু করে দিলেন, প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে যে সমাজের ভদ্র ফ্যামিলি, সমাজের বড় বড় ফ্যামিলি যারা, সমাজের সম্ভ্রান্ত পরিবারের লোক যারা, তারা যদি আমার দলের দিকে আসে তাহলে আমার এই কাজটা আরো বেশি বেগমান হবে, ঠিক কিনা? এটা আমরা স্বাভাবিকভাবে সবাই চিন্তা করি। এই সমাজের যারা প্রভাবশালী, যেমন আজকাল অতিথি আছেন আমাদের 2 জন, এনারা যদি আমাদের এই মাহফিলের বিরোধিতা করত কটাক্ষভাবে অন্য জায়গায় যেমন অন্যরা করে, এই মাহফিল দেওয়া কি সম্ভব হতো? আসতে বলবেন না সম্ভব হতো? কিন্তু না, আমরা কামনা করেছি তারা যাতে আমাদের সঙ্গে থাকে, সহযোগিতা করে। তারা সঙ্গে থেকেছে, সহযোগিতা করেছে, বাধা দেয় নাই। এই কারণে তো মাহফিলটা সুন্দর হয়েছে, ঠিক কি না? জোরে বলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মনের বাসনা ছিল যে মক্কার যারা বড় বড় ধনাঢ্য ব্যক্তি, মক্কার বড় বড় লিডার যারা ছিল, আবুল জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, মুগীরা সহ যারা ওই সময়কার মক্কার বড় বড় লিডাররা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে তাদেরকে দ্বীনের কথা পরামর্শ করেছেন, তাদের সাথে তাদেরকে কালেমা বোঝানোর চেষ্টা করছেন। এই সময় হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামক একজন সাহাবী আল্লাহর রাসূলকে ডাকাডাকি শুরু করে দিল। তিনি চোখে দেখতেন না, অন্ধ ছিলেন। কি ছিলেন? অন্ধ। অন্ধ মানুষ চোখে দেখে না সামনে কে আছে, কে আবু জেহেল, কে নেতা, ও অন্ধ মানুষও বোঝে। ও চিন্তা করছে আল্লাহ রাসূল যেহেতু তিনি কথাবার্তা বলছেন, আমিও আল্লাহ রাসূলের সাথে একটু কথা বলি। কি কথা বোঝা গিয়েছে? অন্ধ ব্যক্তি এসে রাসূলকে 2-1 বার ডাকলেন। আল্লাহর নবী মনে মনে ভুরুটা সংকুচিত করে, মনটা খারাপ করে মনে মনে চিন্তা করছেন, আহারে এত গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে মক্কার লিডারদের সাথে, ধনাঢ্য ব্যক্তিদের সাথে আমি আলোচনা করছি, কিন্তু উম্মে মাকতুম এসে তার ডিস্টার্ব করছে। এই চিন্তা করে আল্লাহ নবী একটু মন খারাপ করলেন। 2 বার ডাকলেন। আল্লাহ নবী তাকিয়ে আবার তার দিক থেকে মুখটা ফিরাইয়া তাদের দিকে মুখ ফিরাইয়া নিলেন। ওই অন্ধ ব্যক্তির কাছ থেকে আল্লাহ নবী যখন মুখ ফিরাইয়া নিলেন, খুব ভালো করে বুঝবেন ইসলাম দেখেন কত সুন্দর,
আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে কোনো বৈষম্য নেই। আল্লাহু আকবার বলেন। আপনারা বৈষম্য দূর করতে চান, আরে কোরআনের ছায়াতলে চলে আসুন, দেখেন কোনো বৈষম্য সমাজে থাকবে না, ঠিক কি না? যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, ঠিক কি না? মসজিদে কোনো বৈষম্য আছে? কোনো বৈষম্য আছে? মসজিদে আজান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, এলাকার সম্ভ্রান্ত পরিবারের নেতা, এলাকার ছোট্ট ঘরের একজন ব্যক্তি, এলাকার আমির, এলাকার ধনী, এলাকার গরিব, এলাকার ফকির, সমস্ত মানুষ এক কাতারে একভাবে এক ইমামকে অনুসরণ করে তারা সিজদা দেয়, ঠিক কি না? আমার ভাইয়েরা, বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, কি সত মে খড়ে হো গে মাহমুদ আয়াজ, एक ही सत में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। अल्लाहु আকবার বলেন। একই কাতারে দাঁড়িয়ে গেল সম্রাট মাহমুদ এবং তার চাকর আয়াজ। আল্লাহর ঘরের মধ্যে যখন দুজনই প্রবেশ করেছে, এখন কোনো সম্রাটও নাই, চাকরও নাই, দুজন দাঁড়িয়েছে, দুজনেই আল্লাহ পাকের গোলাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে বৈষম্য, এর চাইতে মানে সুষম কাজ ইসলামের মধ্যে আর কি আছে বলে? ইসলামের বাইরে আছে এমন কাজ? ইসলামের বাইরে আছে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন অন্ধ ব্যক্তিকে গুরুত্ব দিয়েছেন। একজন এমন অন্ধ ব্যক্তি যিনি সমাজের একজন নিম্ন শ্রেণী মানুষ ছিলেন, নিম্ন আয়ের মানুষ ছিলেন, তেমন বড় কোনো ঘরের, বড় কোনো বংশের মানুষ ছিলেন না। একে তো দরিদ্র মানুষ, দ্বিতীয়ত অন্ধ, ঠিক কিনা? আল্লাহ নবী শুধুমাত্র তার থেকে একটু মুখ ফিরিয়ে নিয়েছেন, একটু অমনোযোগী হয়েছেন। আল্লাহ পাক এই বৈষম্যটাও তিনি বরদাস্ত করতে পারলেন না, সাথে সাথে আল্লাহ সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি দেখতে পেয়েছি একজন ভুরু সংকুচিত করেছে এবং মুখটা ঘুরিয়ে নিয়েছে। আন জাআহুল আ'মা, যখন অন্ধ ব্যক্তিটা তার কাছে আসলো, সে ব্যক্তি তার থেকে মুখটা ফিরিয়ে নিল, তার কথাই কোনো গুরুত্ব দিল না। কে তাকে বুঝাবে? ওয়ামা ইউদরিকা, সে তো জানে না। লাআল্লাহু ইয়াযাক্কা, তিনি যে দাওয়াত দিচ্ছেন যাদেরকে উদ্দেশ্য করে, তারা হয়তোবা তার দাওয়াত গ্রহণ নাও করতে পারে, কিন্তু যার থেকে মুখ ফিরাইয়া নিয়েছে সেই তো তার দাওয়াতটা গ্রহণ করবে। ঠিক কি না যারা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক একজন অন্ধকেও কত গুরুত্ব দিয়েছেন। কোন বৈষম্য তিনি করেননি। কিন্তু আমরা অনেক সময় অনেক মসজিদে, আপনাদের এদিকের কথা বলছি না, অনেক মসজিদে আমরা দেখি যখন কোন ধনী পরিবারের মানুষ মারা যায়, ধনী পরিবারের মানুষ মারা গেলে ইমাম সাহেবদের গুরুত্ব থাকে একরকম, আর দরিদ্র পরিবারের মানুষ যদি মারা যায় ইমামের গুরুত্ব থাকে আর এক রকম। কথা বলছেন না কেন? যদি সে ব্যক্তি দরিদ্র হয় আর নামাজ কালাম একটু কম পড়ে, তখন ফতোয়া বাহির করি আমরা যে এ ব্যক্তি ঠিক মতন নামাজ পড়তো না, জানাজা পড়া যাবে না, এ ঠিক মতন নামাজ পড়তো না, এর জন্য দোয়া করা যাবে না। কিন্তু ব্যক্তিটা যদি কোটিপতি বা ধনী হয়, ওই সময় কোনো ফতোয়া নাই, উল্টা ফতোয়া ঘুরাইয়া বলে যে কয়েক তো নামাজ পড়ে নাই, কাফারা দিলে হয়ে যাবে। কথা বলছে না কেন? আমি কোন ইমামকে খাটো করার জন্য বলি নাই, হাত জোর করে বলছি, আমি শুধুমাত্র বোঝানোর জন্য, উদাহরণ দেওয়ার জন্য বলছি। কোন ইমামকে আমার খাটো করার উদ্দেশ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন, শোনো, তোমরা যারা সমাজ পরিচালনার দায়িত্ব নিয়েছো, এই সমাজের সমাজপতি যারা, তাদের চাইতে কিন্তু ইমামদের দায়িত্ব অনেক বেশি, ঠিক কিনা যারা বলেন? একজন সমাজপতির কথা সমাজের 10 জন মানুষ বসে চুপ করে এভাবে শোনে না, কিন্তু একজন ইমাম জুমার দিন খুতবা দেয়, প্রত্যেকটা মানুষ তার কথা শোনে, ঠিক কিনা যারা বলেন? এজন্য আমি আপনাদেরকে নিজের আপন ভাই মনে করে বলছি, ইমাম সাহেব যারা আছেন আমাকে ক্ষমা করবেন, কেউ নিজের গায়ে টেনে নিবেন না, কেউ মনে করবেন না যে আমি আপনাদেরকে ছোট করছি।
এই তাফসিরের মধ্যে এই কথাগুলো লেখা আছে তাই বলেছি। ইমামদের কথা উল্লেখ করা আছে তাফসিরে। আপনারা তাফসির খুলে দেখবেন, তাফসিরে নূরুল কোরআন, কোন তাফসির? তাফসিরে নূরুল কোরআনের 30তম খণ্ডের মধ্যে আপনারা দেখবেন যে ইমাম সাহেবদের কথা উল্লেখ করা আছে, যে সমাজের ইমাম সাহেবরা তারা যখন সমাজ চালাবে, সমাজ পরিচালনা করবে, ইমাম সাহেবদের উচিত যে ধনীদের জন্য এক প্রকারের আইন আর দরিদ্রদের জন্য আর এক প্রকারের আইন। দরিদ্র মানুষের মেয়ে যদি বাহির হয়ে চলে যায় তার বিরুদ্ধে ফতোয়া আছে। দরিদ্র মানুষ যদি সুদের সাথে জড়িত হয় তার বাড়িতে ইমাম সাহেব খেতে যায় না, গাইড করে বলে এ ব্যক্তি সুদ খায়, এর বাড়িতে আমি খাবো না। কিন্তু সভাপতি নিজে সুদখোর, তার বাড়ি জনমের খাওয়া খায়, তাতে কোনো অসুবিধা নেই, কারণ সে নিজে তো সভাপতি সাহেব, টাকা পয়সা আছে। যারা আবার সভাপতি আছেন তারাও মাইন্ড করেন না। আমি আসলে সকলকে আপন মনে করে কথাগুলা বলছি। কি কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? আমি আর ওদিকে যাচ্ছি না, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এর জন্য কোনো বৈষম্য ইসলামের মধ্যে নাই। ইসলাম সকলের জন্য সমানভাবে, ইসলামের বিধিবিধান সকলের জন্য একই রকম। ধনীদের জন্য ফজরের নামাজ 2 রাকাত ফরজ, দরিদ্রদের জন্য ফজরের নামাজ 2 রাকাত ফরজ, ঠিক কিনা? ধনীদের জন্য রমজান মাসে 30টা রোজা ফরজ, দরিদ্রদের জন্য রমজান মাসে 30টা রোজাই ফরজ, ঠিক কিনা যারা বলেন? নাকি দরিদ্রদের জন্য রমজান মাসে 35টা রোজা রাখতে হবে, যেহেতু তাদের খাবার দাবার কম, অর্থ উপার্জন কম, আর ধনীদের উপার্জন অনেক বেশি, এই কারণে 15টা রাখলেই হয়ে যাবে। সকলের জন্য সমান, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, ইসলাম সব জায়গায় সামঞ্জস্যতা রেখেছেন। যারা ইসলামকে মহাব্বত করে, ইসলামকে ভালোবেসে ইসলাম বোঝার চেষ্টা করবে, অন্য কোনো দিকে সে যাবে না, ইসলামের ছায়াতলে দলে দলে সকালে চলে আসবে, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন, ও নবী এবার তুমি খুব ভালো করে শোনো, আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি ধনীদের পিছনে লেগে আছো, সম্ভ্রান্ত পরিবারের পিছনে লেগে আছো, তাদের পিছনে লেগে তুমি সময় নষ্ট করো না। তোমার দাওয়াতি কাজটাও যাতে সামঞ্জস্যপূর্ণ হয়, তোমার দাওয়াতি কাজটাও যাতে বৈষম্যপূর্ণ না হয়। ধনীদের জন্য যতটুক সময় দিবে, দরিদ্রদের জন্য তুমি ততটুক সময় দেবে। ওয়ামা আলাইকা, আল্লাহ বলছেন ফাআনতা লাহু তাসাদ্দা, তুমি এদের পিছনে শুধু শুধু সময় ব্যয় করছো। ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, তুমি তো জানো না তোমার দাওয়াতে কে পরিশুদ্ধ হবে। কোন সুবহানাল্লাহ। সুতরাং ও নবী, তুমি একটা জিনিস খেয়াল করবে, শুধুমাত্র একটা জিনিসের দিকে খেয়াল করতে বলা হয়েছে, সেটি হচ্ছে ওয়াম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াম্মা মান জাআকা ইয়াসআ, যারা দেখবে আগ্রহের সাথে তোমার কাছে দৌড়িয়ে চলে এসেছে, আল্লাহু আকবার বলেন। যারা তোমাকে ভালোবেসে, তোমার প্রতি আগ্রহী হয়ে, যারা তোমাকে ভালোবেসে তোমার প্রতি আনুগত্যশীল হয়ে, যারা কোরআনকে ভালোবেসে কোরআনের আহ্বান পেয়ে দৌড়াইতে দৌড়াইতে এসেছে, তার মানে এই মাহফিলের পোস্টারিং যখন আপনারা দেখেছেন, এই মাহফিলের মাইকিং যখন আপনারা শ্রবণ করেছেন, আপনারা কিন্তু স্বইচ্ছায় আগ্রহ করে এখানে এসেছেন, ঠিক কিনা? আগ্রহ নিয়ে এসেছেন। দেখি কোরআনের কোন কোন কথা আমরা শুনতে পারি, হাদিস থেকে কি কি কথা আমরা জানতে পারি। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, তুমি যখন দেখবে মান জাআকা ইয়াসআ, যারা আগ্রহ নিয়ে তোমার কথা শুনতে এসেছে, ওয়া হুয়া ইয়াখশা, বুঝবে তারা আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ পড়েন। যারা আগ্রহ নিয়ে আসে তারাই কিন্তু আল্লাহকে ভয় পায়। ফাআনতা আনহু তালাহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হেদায়েত পাওয়াটাকে সহজ করে দেই। কোন সুবহানাল্লাহ। যারা আগ্রহ নিয়ে আসবে, আগ্রহ নিয়ে শুনতে আসবে কোরআনের কথা, তাদেরকে একটু বেশি সময় দিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। যাদের আগ্রহ নাই তাদের পিছনে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ আছে? আপনি জোর করে যদি কাউকে কোরআন মানাইতে চান, সে কিন্তু মানবে না।
যে আগ্রহ নিয়ে কোরআন শ্রবণ করতে আসবে, তাকে যে আপনি 1 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা 20 মিনিটও শোনান, 1.5 ঘন্টাও শোনান, সে কিন্তু বিরক্ত হবে না। ঠিক কিনা জোরে বলেন? মাঝে মাঝে দেখবেন কিছু মানুষ নামাজ পড়তে মসজিদের মধ্যে প্রবেশ করে, মসজিদের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যখন ইমাম সাহেবের সূরাটা একটু লম্বা হয়ে যায়, সে ব্যক্তির মেজাজ খারাপ হয়ে যায়, খালি কাশকুশ দেয়। আছে না নাই? খালি টুপিটা নাড়ায়, এদিকে তাকায়, খালি মনে মনে চিন্তা করে, হারে কেন যে এই মসজিদে আসলাম, পাশের মসজিদে গেলে শুধু কুল হুয়াল্লাহ আর ইন্না আতাইনা দিয়ে নামাজ শেষ করে দিতে, আর এই জায়গায় আসছি ওয়াল্লাহি ইজা একসাথ শুরু করেছে। দেখো মাগরিবের নামাজে এত বড় লম্বা সূরা কেউ পড়ে নাকি? তার মানে কি? ওনার আগ্রহ নেই। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের প্রতি আগ্রহ নাই, নামাজের প্রতি আগ্রহ নাই, কোনো ঠেলাই পড়ে হয়তো বা নামাজের মধ্যে ঢুকছে। ঠিক কিনা জোরে বলেন? অথবা কিছু মানুষ আসে দেখবেন নামাজের আগে, এই মাসলার মধ্যে কথাগুলো আছে তাই বলছি, নামাজের আগে যদি কারো কোনো বাথরুমের চাপ দেয় অথবা বায়ু বাতাসের চাপ থাকে, প্রস্রাবের চাপ থাকে, সে ব্যক্তি যদি মসজিদে যায়, ওয়াইলুল লিকুল্লি ধরলেও মনে মনে চিন্তা করে এত বড় সূরা ধরলো কেন? কথা বলছে না কেন? যদি ওয়াইলুল লিকুল্লিও ধরে ইমাম সাহেব, তাও কি বলে এত বড় সূরা ধরলো, মানে ওইদিকে তো তার কাজ হয়ে যাচ্ছে। কথা বলছেন নাই? তার মানে কি? ওর কুরআন তেলাওয়াতে নামাজে আগ্রহ নেই। কথা বোঝা গিয়েছে? যার আগ্রহ নেই তার নামাজটা কি সঠিক হবে? যার আগ্রহ নেই সে কি নামাজ থেকে উপকৃত হতে পারবে? ঠিক তেমনি ভাবে মসজিদে জুমার দিন দেখবেন ইমাম সাহেব বা খতিব সাহেব জুমার দিন আলোচনা করছে, আলোচনা করতে করতে কখনো 5 মিনিট যদি দেরি হয়ে যায়, অন্য কেউ কোনো কথা বলে না, ইমাম সাহেবের কোরআনের আলোচনা সবাই মাথা নিচু করে শোনে। কিন্তু যে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়তে যায়, সেই খালি ঘড়ির দিকে তাকায়। কথা বলছেন না কেন? একবার ইমাম সাহেবের চোখে চোখে তাকায়, যেই চোখে চোখ পড়ে সেই ঘড়ির দিকে তাকায়, মানে ইমাম সাহেব তুমি দেখো টাইম হয়ে গিয়েছে। আছে না নাই? আছে না নাই? আবার অনেকে সহ্য করতে না পেরে দাঁড়িয়েও পড়ে, যে ইমাম সাহেব আপনি দেখছেন না টাইম 5 মিনিট বেশি হয়ে গিয়েছে, বলে কি বলে না? তার মানে কি? ও কিন্তু ইমামের আলোচনা, খতিব সাহেবের আলোচনা শ্রবণ করার জন্য মসজিদে প্রবেশ করে নাই। ও এসেছে শুক্রবার জুমার দিন, নামাজ না পড়লে মাইনসে কি কবে, এই কারণে গিয়েছে নামাজ পড়তে। কথা বলছেন না কেন? কিন্তু যে ব্যক্তি 12টা বাজার আগে মসজিদে আসলো, একেবারে সুন্নাত 4 রাকাত থেকে শুরু করে 16 রাকাত সুন্নাত পড়ে সকলের শেষে মসজিদ থেকে বাইর হবে, সে একবারের জন্য ঘড়ির দিকে তাকায় না, বরং বলে ইমাম সাহেব আরো 2 মিনিট বললে ভালো হইতো, আর উনি এসেছে সবার লাস্টে, খালি ঘড়ির দিকে তাকায়। কথা বলছেন না কেন? তার মানে আগ্রহ নেই। কি নাই? আগ্রহ নাই। যার আগ্রহ নাই সে কোরআন থেকে উপকৃত হতে পারবে? পারবে না। এজন্য আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, যে ব্যক্তি তোমার কাছে আগ্রহ নিয়ে আসবে, ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, আগ্রহের সাথে তারা আসবে, ওয়া হুয়া ইয়াখশা, বুঝবে তারা আল্লাহকে ভয় পায়, ফা আনতা লাহু তাসাদ্দা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তাদেরকে হেদায়েত দিতে পারবো। কান সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহা তাযকিরাতুন ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামাহ মারফুআতিন মুতাহহারা। জোরে বলুন আল্লাহু আকবার। কাল্লা, ও নবী কখনোই নয়, অথবা কাল্লা, ও নবী তুমি শোনো 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 শোনো, না না না, তুমি এই ভুল কাজটি করো না। কি ভুল কাজ? ইন্নাহা তাযকিরা, এই কোরআন যে তুমি সকলকে জোর করে শোনাইবে, জোর করে মানতে বলবে, না না, এই কাজ কখনো করবে না। কারণ ইন্নাহা তাযকিরা, এই কোরআন আমি মানুষের জন্য উপদেশ স্বরূপ নাজিল করেছি। কান সুবহানাল্লাহ। এই কোরআন আমি নাজিল করেছি উপদেশ স্বরূপ। ফামান শাআ যাকারা, সুতরাং যে ইচ্ছা, যে আগ্রহী, সেই এই কোরআন থেকে উপদেশ নিতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনসানের মধ্যে সুন্দর করে বলছেন, ইন্না হাযিহি তাযকিরাতুন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় এই কোরআনটাকে আমি
উপদেশের জন্য তোমাদের কাছে নাজিল করে দিয়েছি। ফামান শাআ আত্তাখাযা, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করার আগ্রহ প্রকাশ করে, যারা কোরআনকে অনুসরণ করতে চায়, ইলা রাব্বিহি সাবিলা, আমি আল্লাহ নিজে তাদেরকে হেদায়েতের রাস্তা দিয়ে দেই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে আল্লাহ বলছেন ইন্না হাযিহি তাজকাল্লা ইন্নাহা তাজকিরাত। নবী তুমি ভুল করবে না, তুমি শুধুমাত্র ধনীদেরকে নিয়ে বসে থাকবে না, শুধু দরিদ্রদের কেউ নিয়ে বসে থাকবে না, তুমি সামঞ্জস্যপূর্ণভাবে সকলকে দাওয়াত দিতে থাকো। কারণ এই কোরআনটা হচ্ছে উপদেশ। ফামান শাআ যাকারা, যারা উপদেশ নিতে চায় তারা উপকৃত হবে। কোন সুবহানাল্লাহ। আর এই কোরআন এটা যেন তেন কিতাব নয়। আল্লাহ বলছেন ফি সুহুফিম মুকাররামা। সুবহানাল্লাহ পড়েন। ফি সুহুফিম মুকাররামা, এটা সম্মানিত সহিফা, সম্মানিত কিতাব। আল্লাহু আকবার বলেন। মারফুআতিম মুতাহহারা, যা সুউচ্চ এবং পবিত্র স্থানে আছে। আল্লাহু আকবার বলেন। সুউচ্চ এবং পবিত্র স্থানের কথা সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআনের বাড়ি কোথায়, কোরআন কোথায় লিপিবদ্ধ করা আছে? আল্লাহ বলছেন ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজে আরশে আজিমের সামনে পবিত্র স্থানে এই কোরআনটি লিপিবদ্ধ করা আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মারফুআতিম মুতাহহারা। আর এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে পৃথিবীর বুকে পাঠান? আল্লাহ বলছেন বিআইদি সাফারাতিন কিরামিন বারারা। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সব ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করান যারা হচ্ছে সম্মানিত এবং আনুগত্যশীল। কোন সুবহানাল্লাহ। কিরামিন বারারা, সম্মানিত এবং আনুগত্যশীল ফেরেশতারা সম্মানিত কিনা? সম্মানিত কিনা? সবচেয়ে বেশি সম্মানিত ফেরেশতা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। কেন? তার কারণ হচ্ছে এই কোরআনের সংস্পর্শে যে আসবে, যেই আসবে তাকেই আল্লাহ সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম আমরা যেই কাঠের উপরে রেখেছি, এই কাঠটির নাম কি? রেহেল কাঠ, ঠিক কিনা? এটা যতদিন পর্যন্ত রেহাল কাঠ না ছিল ততদিন পর্যন্ত কাঠগুলার পাশে পড়েছিল। কত মানুষ সেটাকে পা দিয়ে লাথি মেরেছে, পা দিয়ে মারিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? কোনো দাম তার ছিল না। যখন একজন কাঠ মিস্ত্রি এটাকে কোরআন রাখার পাত্র বানালেন, এবার বলেন তো এই রেহাল কাঠ নিচে থাকলে কারা কারা লাথি মারেন? কেউ লাথি মারে? কেন মারে না? কারণ এইটার উপরে কোরআন রাখা হয়, ঠিক কিনা জোরে বলেন? কুরআনুল কারীম রাখা হওয়ার জন্য, কুরআনুল কারীম রেহেলের উপরে রাখার কারণে আল্লাহ পাক এই কাঠের টুকরাটার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে এই কুরআনুল কারীম একটি কাপড় দিয়ে পেঁচানো হয়। তার নাম কি? কাবার বা জোজদান, যাই বলেন না কেন। কি কথা কি বুঝতে পেরেছেন? এই কাপড়ের টুকরাটা অনেক জায়গায় ফালানো ছিল। এই টুকরা কাপড়টা আপনার টেইলার্সের দোকানে এক কোনায় ফালানো ছিল। একজন মাদ্রাসার ছাত্র বা একজন মাদ্রাসার আলেম গিয়া বলল, এই টুকরা কাপড় দিয়ে আমাকে একটা কোরআন পেঁচানোর একটা কাবার বানিয়ে দেন। যখন এটাকে কোরআন পেঁচানোর কাবার বানানো হলো, এই কাপড়টা যদি কেউ দেখে ফালানো, সে কি আর পা দিয়ে লাথি মারে? মারে না। আমার ভাইয়েরা, জন্য কাপড়টা কোরআনের সংস্পর্শে আসার কারণে কাপড়ের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিলেন। এই কুরআনুল কারীম নাজিল হয়েছে কোন মাসে? আসতে বলবেন না, কোন মাসে? রমজান মাসে। 12টি মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাসের নাম রমজান। কারণ কুরআনুল কারীম এই মাসে নাজিল হওয়ার জন্য কোরআনের কারণে রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল। কান সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম নাজিল হয়েছে লাইলাতুল কদরে। কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন যে এই রাত্রিকে আমি 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই কুরআনুল কারীম নাজিল হয়েছে আল্লাহর নবীর উপরে। কোরআন নাজিল হওয়ার কারণে গোটা বিশ্ব জাহানে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে আল্লাহর নবীকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আর এই কোরআনটি বহন করে নিয়ে আসেন জিবরিল আলাইহিস সালাম।
কুরআন বহন করার কারণে, ওহীর বাণী বহন করার কারণে ফেরেশতাদের মধ্যে সবচাইতে সম্মানিত ফেরেশতা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বেছে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্পর্শে যদি আমরাও আসতে পারি, আমরা মানুষ যারা আছি, আল্লাহর বান্দা যারা আছি, মুসলমান যারা আছি, আমরাও যদি এই কোরআনের সংস্পর্শে আসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বরকতে আপনার আমারও মর্যাদা বাড়িয়ে দিতে পারে। পারেন কি পারেন না? এজন্য এই কোরআন ব্যক্তিগত জীবনের প্রয়োজন আছে না নাই? ব্যক্তিগত জীবনে যদি হিরো হতে চান, কোরআনের কাছে আসতে হবে। কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে বাংলাদেশ সহ সারা বিশ্বে চেনে শুধুমাত্র কোরআনের কারণে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, আল্লামা আজিজুল হক সাহেব, আল্লামা মোহাম্মদুল হক সাহেব সহ, চরমনাই পীর সাহেব সহ যাদেরকে এই সারা বিশ্ববাসী চেনে, তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের কারণে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। যদিও তাদের আলাদা আলাদা ইসলামী দল আছে, কিন্তু দেখবেন যারা ভিন্ন দল করে তারাও কিন্তু তাদেরকে সম্মান দেয়। ঠিক কিনা যারা বলেন? কিন্তু যারা আলেমদেরকে অসম্মান করে, যারা আল্লামা মাহমুদুল হক সাহেবের মতো মানুষকে জেলখানায় রেখেছিল, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের মতো মানুষকে জেলখানার মধ্যে ইনজেকশন পুশ করে মেরে ফেললো, যারা চরমোনায় পীর সাহেবের মুখে যারা ঘুষি মেরেছিল, তাকে রক্তাক্ত করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি দিয়েছেন যে এই দেশ ছেড়ে পালাতে হয়েছে। এর চাইতে লাঞ্ছনা, এর চাইতে অপমান আর কোনো কিছু হতে পারে না। কি না যারা বলেন? এজন্য কোরআনকে আপনি সম্মান দিবেন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। আর কোরআনের সাথে যদি বেঈমানি করেন, কোরআনের সাথে বিদ্বেষ পোষণ করেন, কোরআনওয়ালাদের সাথে যদি খারাপ আচরণ করেন, আল্লাহ পাক আপনাকে অসম্মানিত এমন করা করবেন, মুখ দেখাইতে পারবেন না। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ব্রিটেনে একজন যুবক এই কুরআনুল কারীমের সাথে বেয়াদবি করেছিল, কোরআন প্রকাশ্যে ছিঁড়েছিল, কোরআনে আগুন দিয়েছিল। এই ব্রিটেন যুবককে সরাসরি মানুষের সামনে গুলি করে হত্যা করা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের জন্য কোরআনকে যারা মর্যাদা দিবে, আল্লাহ পাক তাদেরকে মর্যাদাশীল বানিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক এখানে বলছেন কিরামিন বারারাহ, যারা নাকি অনুগত্যশীল এবং সম্মানিত, তাদের দ্বারাই আমি কোরআনকে লিপিবদ্ধ করাই। আল্লাহু আকবার বলেন। যাদের কলিজাটা সম্মানিত, তাদের কলিজায় আল্লাহ কোরআনকে ধারণ করার তৌফিক দেন। এজন্য আমরাও সকলে কোরআনের সাথে থাকবো। রাজি আছেন? তাহলে কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন চালাবো। রাজি আছেন? কোরআন দিয়ে পারিবারিক জীবন চালাবো, কোরআন দিয়ে সামাজিক জীবন চালাবো, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, খুব ভালো করে বুঝবেন মুসলমানেরা, এই যে ওয়াজ করা হলো, এই ওয়াজ করার পরে এবার আল্লাহ পাক কিছু মানুষকে ধিক্কার দিচ্ছেন। আল্লাহ বলছেন কুতিলাল ইনসানু মা আকফারাহু মিন আইয়ি শাইইন খালাকাহ মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মিন আইয়ি শাইইন কুতিলাল ইনসানু মা আকফারাহ। ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহর লানত হোক, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক। কুতিলা শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হওয়া, লানত প্রাপ্ত হওয়া। আল্লাহ বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা, যারা নাকি আল্লাহর এই কোরআনকে অস্বীকার করতে চায়, কোরআনকে জীবন বিধান হিসাবে মানতে চায় না, তাদের ধ্বংস হোক। বলি নাউজুবিল্লাহ। কে বলেছেন? আসতে বলবেন না, কে বলেছেন? কোরআনকে যারা বাস্তবায়ন হতে দিবে না, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, কোরআনকে যারা মানতে চাবে না, আল্লাহ বলেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, যারা কোরআনের বিপক্ষে যাবে তারা ধ্বংস হবে। আল্লাহ বলেছেন ধ্বংস হবে, ধ্বংস হবেই হবে। ঠিক কি না? আল্লাহ বলেছেন ধ্বংস হবে, ধ্বংস তার হবেই। ঠিক কিনা যারা বলেন? ইতিপূর্বেও ধ্বংস হয়েছে, ভবিষ্যতেও ধ্বংস হবে। মিন আইয়ি শাইইন খলাকাহ, কিসের অহংকারের কারণে সে কোরআনের কাছে আসতে চায় না? সে কি তার নিজের অস্তিত্ব সম্পর্কে জানে? কথা বলছেন না কেন? মিন আইয়ি শাইইন খলাকাহ, কেমনে সে সৃষ্টি হলো? সে এত অহংকার করছে, এখন ক্ষমতাসীন হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান হয়েছে, ব্যবসায়ী হয়েছে, টাকাওয়ালা হয়েছে, যাই হোক না কেন, সমাজপতি হয়েছে।
এবং রিকশাওয়ালা যে সে আর ও একইভাবেই জন্মসূত্র থেকে, আপনার খুব ভালো করে বুঝবেন, জন্মসূত্র থেকে একই পদ্ধতিতে একইভাবে এক ফোঁটা ঘৃণিত পানির মাধ্যমে তাদের তৈরি হয়েছে। এক ফোঁটা পানি, ঘৃণিত পানি যা সবেগে নির্গত হলে গোসল ফরজ হয়ে যায়, এরকম এক ফোঁটা ঘৃণিত পানির মাধ্যমে তুমি কোটিপতিকেও সৃষ্টি করা হয়েছে, আর তোমার বাড়ির চাকরকেও একই পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন মিন আইয়ি শাইইন খালাকা, নিজের সৃষ্টির দিকে একটু লক্ষ্য করো না, অহংকার করতে আসছো। মিন আইয়ি শাইইন খালাকা, কেমনে তুমি সৃষ্টি হয়েছো? মিন নুতফা, তোমাকে শুক্র বিন্দু থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহু আকবার বলেন, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি শুক্র বিন্দু থেকে, ঘৃণিত পানি থেকে, এবং সৃষ্টি করার পরে আমি তোমাকে ফাকাদ্দারা, তোমাকে স্তর বাই স্তর তোমাকে আমি বড় করেছি। কোন সুবহানাল্লাহ। সুম্মা সাবিলা ইয়াসসারা, তোমাকে পৃথিবীতে আনার পরে তোমার জন্য আমি পথ সহজ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কোন পথ? পথ দুইটা। কয়টা? আস্তে বলবেন না, কয়টা? একটা জান্নাতের আর একটা জাহান্নামের। ঠিক কিনা জোরে বলেন? একটা হচ্ছে জান্নাতের, আরেকটা হচ্ছে জাহান্নামের। দুইটা রাস্তা আল্লাহ পাক আমাদের সামনে দিয়েছেন। জান্নাতে যাওয়ার কাজগুলা কি সেইগুলা বর্ণনা করা হয়েছে, জাহান্নামে যাওয়ার কাজগুলা কি সেগুলো বর্ণনা করা হয়েছে। এবার আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, দুইটা রাস্তা আমি দেওয়ার পরে এই রাস্তায় চলা তোমার জন্য আমি সহজ করে দিয়েছি। ইচ্ছা হলে জান্নাতের রাস্তায় চলো, ইচ্ছা হলে জাহান্নামের রাস্তায় চলো। জান্নাতের রাস্তায় যদি চলো সুখে শান্তিতে বসবাস করতে পারবে, আর জাহান্নামের রাস্তায় গেলে অশান্তি কষ্টের মধ্যে তোমাকে বসবাস করতে হবে। আল্লাহ বলছেন দুইটা রাস্তা দিয়ে দিয়েছি, সুম্মা সাবিলা ইয়াসসারা, এবং এই রাস্তায় চলা আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ বলছেন তুমি যতদিন দুনিয়ায় থাকতে পারো, তবে হ্যাঁ নির্দিষ্ট সময় আছে। ঠিক কিনা জোরে বলেন? নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাবে, এক সেকেন্ড পরে দুনিয়ায় থাকতে পারবে না। আল্লাহ বলছেন সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। জোরে বলুন আল্লাহু আকবার। সুম্মা আমাতাহু ফাআকবারা, তোমার জীবনের চলাচল যখন শেষ হয়ে যাবে, জীবনের সময় যখন শেষ হয়ে যাবে, তখন তোমাকে কবরস্থ করা হবে। কি করা হবে? কবরের মধ্যে রাখা হবে, কবরে মাটি দেওয়া হবে। এই কবরে যে মাটি দেওয়া হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন। আল্লাহর হুকুম হচ্ছে মানুষ মরে গেলে মাটি দিতে হয়, আর শয়তানের হুকুম হচ্ছে মানুষ মরে গেলে আগুনে জ্বালাইতে হয়। কথা বলছেন না কেন? আল্লাহর হুকুম সুম্মা আমাতাহু ফাআকবারা, যখন তুমি মৃত্যুবরণ করবে তোমাকে মাটিতে কবরস্থ করা হবে। এটা কার হুকুম? আর শয়তানের হুকুম যে তুমি যখন মরবে তোমাকে আগুন দিয়ে জ্বালাইতে হবে। তাহলে যারা নাকি শয়তানের হুকুম পালন করে, এরা দুনিয়া থেকেই জাহান্নামের মধ্যে প্রবেশ করে। ঠিক কিনা যারা বলেন? সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, যখন তুমি মৃত্যুবরণ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে যেই কাজ করে এসেছো পৃথিবীতে, ভালো কাজ যদি করে আসো প্রতিদান পেয়ে যাবে, মন্দ কাজ যদি করে আসো প্রতিদান পেয়ে যাবে। আল্লাহ পাক এবার নিজের আমাদের জন্য আল্লাহর কিছু নিয়ামতের কথা আল্লাহ বলছেন। আমরা খাবার খাই কি খাই না? কথা বলছেন না কেন? আমরা যে ভাত খেলাম, ভাত, এই একটা ভাত তৈরি করতে যে কত প্রসেসিং করা লাগে আমরা তো জানি না। আমরা তো প্লেটের উপরে শুধু খাই, আসি আর শুধু খাই, আর খাওয়ার পর একটু বড় ঢেকুর সেরে বলে আলহামদুলিল্লাহ, ব্যাস হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাল ইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি কি একটু চিন্তা করেছো যে এই ভাতের দানাটি তোমার প্লেটের উপরে চলে আসলো? এই ভাতের দানাটি হয়তো বা এসেছে কুষ্টিয়া থেকে। কোথা থেকে? কুষ্টিয়া থেকে হয়তো বা এসেছে। এই ভাতের দানাটি কুষ্টিয়ার ওই সমিল পর্যন্ত আসার আগ পর্যন্ত
কত কৃষক তার পিছনে খাটাখাটনি করেছে। একজন কৃষক ধানের বীজগুলাকে মাটির মধ্যে রোপণ করার আগে ওই জমিনকে আগে পানি দিয়ে ভিজিয়ে নেওয়া লেগেছে। এই জমিনটা যখন ভিজে গিয়েছে তখন তাকে ট্রাক্টর অথবা গরু দিয়া চষা লাগিয়েছে, চষার পরে তাতে সার দেওয়া লেগেছে, মাটি সুন্দর করে পরিচর্যা করার পরে এই ধানের বীজটা তার উপর ছিটিয়ে দেওয়া লেগেছে। একটু যখন বড় হয়েছে আরও কয়েকজন কৃষক ওইগুলাকে টেনে টেনে তুলে প্রসেসিংয়ের মাধ্যমে অল্প অল্প করে রোপণ করেছে। এরপরে তাকে পোকায় যাতে না লাগে এর জন্য স্প্রে করা হয়েছে। এরপরে সেইগুলা রোদে পড়ে না যায় মাপে মেপে মেপে পানি দেওয়া হয়েছে স্তর বাই স্তর। কত কষ্ট করে যখন হলুদ হয়ে গিয়েছে কতগুলা মানুষ মিলে কেটে এনেছে। এরপরে বাড়িতে আনার পরে আবার এইগুলো মেশিন দিয়ে ঝাড়া লেগেছে অথবা পিটিয়ে ছাড়ানো লেগেছে। এরপরে আবার ওই যে মেশিনের মধ্যে দেওয়া প্রসেসিংয়ের মাধ্যমে অথবা ঢেকির নিচে পারিয়ে পারিয়ে চাউলগুলাকে বাহির করার পরে কুড়াগুলাকে আলাদা করা হয়েছে। কত রকম কষ্ট প্রসেসিংয়ের মাধ্যমে এক প্লেট ভাত আপনার আমার সামনে এসেছে, আমরা কখনো একটু চিন্তা করলাম না। ঠিক কিনা জোরে বলে? আমরা শুধু ভাত সামনে আসছে, জনমের খাওয়া খাচ্ছি, এই একটি দানা চাউল একটি দানা ভাত আমার সামনে এসেছে কত প্রসেসিং এর মাধ্যমে। আপনি যদি আপনার স্ত্রীর দিকে একটু খেয়াল করেন, এই ভাত তৈরি করতে প্রথমে তাকে মেপে চাউল নেওয়া লাগে, সুন্দর করে ধৌত করা লাগে, লাকড়ি দিয়ে জাল দেওয়া লাগে, আবার ভালো করে দেখা লাগে যে একটু বেশি নরম হয়ে গেলেও ভালো লাগে না, একটু শক্ত থাকলেও ভালো লাগে না। কথা বলছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটু চিন্তা করতে বললেন। আমার বান্দারা ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবুনাল মাআ সাব্বা। তোমরা কি তোমাদের খাবারের দিকে একটু লক্ষ্য করো না? যেই খাবার তৈরি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পরিমিত বৃষ্টি বর্ষণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যদি অতিরিক্ত বৃষ্টি দান করতেন তাহলে কিন্তু এই ফসলগুলা হতো না, আবার কম বৃষ্টি হলেও কিন্তু এই ফসল হতো না। সুম্মা শাকাকনাল আরদ শাক্কা, যতটুকু পানি দিলে জমিন ধারণ করতে পারবে, জমিন তার ভারসাম্য রক্ষা করতে পারবে, এতটুকু পানি দিয়ে আমি জমিনের ভারসাম্য দিয়া তাকে ফসল ফলানোর জন্য উপযুক্ত করে দিলাম। ফাআমবাতনা ফিহা হাব্বা, আমি আল্লাহ পাকের হুকুমে তুমি যে বীজটা মাটির নিচে বপন করো, আমি আল্লাহর হুকুমে এই বীজটা মাটি খেয়ে ফেলে না, এই বীজ থেকে আমি আল্লাহর হুকুমেই কিন্তু চারা গজা। ঠিক কি না আমার ভাইরা? একটু চিন্তা করেন, আপনি যত প্রকার শক্ত পদার্থই মাটির নিচে পুঁতেন না কেন, এই মাটি কিন্তু এটাকে খেয়ে ফেলতে পারে। পারে কি পারে না? মাটি কিন্তু খেয়ে ফেলে, কিন্তু যে বীজগুলা বপন করা হয় মাটি কি খায়? খায়, কারণ মাটি আল্লাহর হুকুম পালন করে। ঠিক কি না যারা বলেন? আল্লাহ বলেন ফাআমবাতনা ফিহা হাব্বা, এই মাটির নিচে যেই বীজগুলাকে তোমরা বপন করো আমার হুকুমে আমার অর্ডার পালন করার জন্য, এই বীজগুলা থেকে মাটি না খেয়ে এই বীজ থেকে আমি চারা রোপণ করে দেই। সুতরাং ওয়া ইনাবাম ওয়া কযবা, সুন্দর সুন্দর আঙ্গুর খাচ্ছ, তোমরা তো জানো না এই আঙ্গুর কোথা থেকে এসেছে। আল্লাহু আকবার বলেন। ওয়া যাইতুনান ওয়া নাখলা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাইতুন, জাইতুন বুঝেন? জাইতুন যেটাকে আমাদের এদিকে কি বলা হয়? হ্যাঁ, অলিভ অয়েল। অলিভ অয়েল চিনেন? জাইতুন যেটাকে জলপাই বলা হয়, এই সুন্দর জলপাই যেইগুলাকে আচার বানিয়ে খাই, তেল বানিয়ে খাই, এই জলপাইয়ের কথা বলা হয়েছে। ওয়া নাখলান, খেজুরের কথা বলা হয়েছে। ওয়া হাদাইকা গুলবা, আল্লাহ পাক বলছেন শুধুমাত্র তোমাদের জন্যই আমি খাবার দেই না, ওয়াফাকিহাতান ওয়া আব্বা, আমি তোমাদের খাবারের ব্যবস্থাও করি। আর যেই পশুর দুধ তোমরা পান করো, যেই পশু দিয়া তোমরা গোশত পাও, ওই পশুদের জন্য আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গাছের উপরের চাউলগুলো আমরা ধানগুলা ঝেড়ে নিয়ে আসি, আর ওই গাছটা পশুর খাদ্য হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। কি সুন্দর ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন আমাদের জন্য, কিন্তু আমরা এইগুলা নিয়ে গবেষণা করি না। আমরা জনমের খাওয়া খাই আর আল্লাহর হুকুমগুলো অমান্য করি। ঠিক কেন যারা বলেন? আমরা খাচ্ছি, গায়ে শক্তি হচ্ছে, এই শক্তি কেন হচ্ছে? এই শক্তিটা যাতে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি, আল্লাহর জন্য এই শক্তিটা কাজে লাগাই, আল্লাহর ইবাদতে শামিল হয়ে যাই। কিন্তু গায়ে যখন শক্তি হচ্ছে, শয়তানকে খুশি করার জন্য ড্যান্স করি, নাচানাচি করি, ভ্রমণ করি, আর যত খারাপ কাজ, পাপের কাজ করে বেড়াই।
কিন্তু আল্লাহ শক্তি দিয়েছেন, খাবার খেয়ে শক্তি হবে, আঙ্গুর খেয়ে শক্তি হবে, এরপরে খেজুর খেয়ে শক্তি হবে। এই শক্তি দিয়া আল্লাহর হুকুম পালন করতে হবে, ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুতরাং মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম ফাইযা জাআতিস সাখা, তোমাদের পশুরা কি পান করবে, কি খাবে, তার বন্দোবস্ত আমি আলাদাভাবে তৃণলতার ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং তোমরা যাদের কারণে, ফ্যামিলির কারণে হোক, পিতামাতার কারণে হোক, সন্তানের কারণে হোক, বন্ধু বান্ধবের কারণে হোক, আমি আল্লাহকে ভুলে গিয়েছো, কিয়ামতে যখন উঠবে তখন পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না। কথা বল, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলুন আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে পালাবে, ওয়া উম্মিহি, মাতা সন্তানকে দেখে পালাবে, ওয়া আবিহি, পিতা সন্তানকে দেখে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, ওয়া বানি, সন্তান পিতা মাতাকে দেখে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনু ইউগনি। কঠিন কিয়ামতের ময়দানে সকলেই সকলের থেকে পালাবে। তার কারণ হচ্ছে কেউ কারো কোনো উপকারও করতে পারবে না, সকলে ইয়া নাফসি করবে। কারণ যদি আজকে কিয়ামতের ময়দানে আমার কাছে সন্তান এসে একটা নেকি চায়, এই নেকি আমি সন্তানকে কেমনে দিব? একটা নেকি দিলে তো আমার কাছে নেকি কমে যাবে, এই ভয়ে সন্তান থেকে মা বাবা পালাবে। কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুতরাং বান্দারা তোমাদের কি করণে উচিত আর কি বর্জনীয় এটা তোমরা ভালো করে বুঝবে। উজুহুই ইয়াউমাইযিম মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুই ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। জোরে বলুন আল্লাহু আকবার। উজুহুই ইয়াউমাইযিন মুসফিরা, সেদিন কিছু মানুষের চেহারায় উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার বলেন। দাহিকাতুম মুস্তাবশিরা, তারা আনন্দে থাকবে, তারা হাসি মুখে থাকবে। কারা? যাদের আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, যাদের ভালো আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুক্ত করে দিবেন। আল্লাহ বলছেন, এই পৃথিবীর চেয়ারম্যান হতে পারলে সফলতা হলো না, এই পৃথিবীতে গাড়ি কিনতে পারলে সফলতা হলো না, এই পৃথিবীতে বাড়ি বানাইতে পারলে সফলতা হলো না। আমরা তো মনে করি বাড়ি কিনতে পারলে সফল। কথা বলছেন না কেন? গাড়ি কিনতে পারলে সফল, চেয়ারম্যান হইতে পারলে সফল, আমার দল ক্ষমতায় নিতে পারলে সফল। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তির কর্মের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে বিনা হিসাবে জান্নাত দান করবেন, সে ব্যক্তি চূড়ান্ত সফলতা লাভ করবেন। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলছেন, ওয়া উজুহুন, এবং কিছু মানুষের অবস্থা এমন হবে, ইয়াউমা ইযিন, সেদিন, আলাইহা গাবারা, সে লাঞ্ছিত অপমানিত অবস্থায় থাকবে। তারহাকুহা কাতারা, লাঞ্ছনার চোটে সে মাথাটা উঁচু করতে পারবে না, লাঞ্ছনা গঞ্জনা তার উপর ছেয়ে বসবে। কারণ তার বাম হাতে আমলনামা আসবে। কোন হাতে? বাম হাতে পেছন দিক থেকে আল্লাহ রাগান্বিত অবস্থায় আমলনামাটা দিবে। এই অবস্থা কাদের হবে? আল্লাহ বলছেন, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, ওই সমস্ত ব্যক্তিদের এই অবস্থা হবে যারা দুনিয়ার বুকে অস্বীকার করত, কোরআন মানতে চেত না, আল্লাহর হুকুম পালন করত না। আর ফাজারা, যারা পাপের সাথে নিমজ্জিত ছিল, পাপীদের সাথে ঘুরত, ভালো মানুষের সাথে মিশত না, তারা কিয়ামতের ময়দানে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে নিমজ্জিত হবে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসুন আমি সংক্ষিপ্ত আকারে সূরাতুল আবাস থেকে যে আলোচনাটুকু পেশ করলাম, এর মূল যে কথাগুলা এর মধ্যে এসেছে সেটি হচ্ছে, আমরা নিজেদের মধ্যে কোনো বৈষম্য রাখবো না।
কি কথা কি বুঝতে পেরেছেন? সামঞ্জস্যপূর্ণভাবে সকলের সাথে আমরা ব্যবহার করব এবং ইসলামী দাওয়াতের ক্ষেত্রে বিশেষ করে আমরা সকলেই খেয়াল রাখবো যাতে উঁচু নিচু না হয়। এই কথা কি বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে আমরা যে অহংকারী না হই। কি না হই? অহংকারী না হই। আমাদের নিজেদের সৃষ্টি থেকে আমরা শিক্ষা নেই যে আমরা সকলেই একটি ঘৃণিত পানি থেকে তৈরি হয়েছি, কোনো অহংকার করব না। আল্লাহ পাঠিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত করব এবং আল্লাহ আমাদেরকে খাদ্য দিয়েছেন শক্তি অর্জন করার জন্য, শক্তি অর্জন করে আল্লাহর হুকুম পালন করব। কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু ভাই ভাইকে চিনবে না। যেই নেতার পিছনে হাঁটছেন সেই নেতা আপনাকে দেখে পালাবে। ঠিক কিনা জোরে বলেন? যেই দলের অনুসরণ করে আরেক দলকে আপনি জুলুম করছেন, নির্যাতন করছেন, এই দলনেতাকে আপনি খুঁজে পাবেন না। বাপ সন্তানকে চিনবে না, তার নেতা কিভাবে অনুসারীকে চিনবে? কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের আমলনামাটা যাতে ডান হাতে আসে, আমাদের আমলনামাটা যাতে বাম হাতে না আসে, এই প্রচেষ্টা চালিয়ে আমরা সকলে জান্নাতি হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে বুঝে আমল করার জন্য তৌফিক দান করে। সকলে বলেন।